যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়ে ধ্বংস হওয়ার হুমকি। পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের এই স্পষ্ট ঘোষণা যেন কূটনীতি ও সামরিক উত্তেজনার এক বিস্ফোরক মিশ্রণ। ভারতের বিরুদ্ধে মিসাইল হামলা থেকে শুরু করে ইন্দুস নদীর বাঁধ উড়িয়ে দেওয়ার অঙ্গীকার, সব মিলিয়ে তার বক্তব্য এখন দুই প্রতিবেশী দেশের টানাপোড়েনকে নতুন মাত্রা দিয়েছে। তিনি বলেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমাদের মনে হয় আমরা ডুবে যাচ্ছি, তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে নিয়ে ডুবব। ভারতের ইন্দুস নদীর ওপর বাঁধ বা অন্য কোনো অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নিয়ে মুনির কড়া হুঁশিয়ারি দেন। তিনি বলেন, এমন কিছু হলে পাকিস্তান সেটি ধ্বংস করতে দ্বিধা করবে না, কারণ তাদের মিসাইলের কোনো ঘাটতি নেই। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ইন্দুস ওয়াটার ট্রিটি স্থগিত করায় 25 কোটি মানুষ অনাহারে ঝুঁকিতে পড়তে পারে বলে দাবি করেন মুনির। তার ভাষায়, আমরা অপেক্ষা করব ভারত বাঁধ তৈরি করুক, আর তৈরি করলেই 10টি মিসাইল দিয়ে ধ্বংস করব। ইন্দুস নদী ভারতীয়দের পারিবারিক সম্পত্তি নয়, আমাদের মিসাইলের কোনো অভাব নেই, আলহামদুলিল্লাহ। সাম্প্রতিক 4 দিনের ভারত পাকিস্তান সংঘর্ষ প্রসঙ্গে ধর্মীয় উদ্ধৃতি টেনে মুনির বলেন, এটি পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন, যেখানে নিরীহ বেসামরিক নাগরিকদের শাহাদাত ঘটেছে। তিনি আবারও ঘোষণা করেন, কাশ্মীর পাকিস্তানের জীবনী শক্তির শিরা। তবে অধিকাংশ পর্যবেক্ষকের মতে গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পাহেলগামে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের পরিচালিত সন্ত্রাসী হামলায় 26 জন সাধারণ মানুষকে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে হত্যার নেপথ্যে মুনিরের এমন উগ্র ধর্মীয় বক্তব্যই বড় কারণ। এছাড়াও তিনি ভারতের যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েন নিয়েও কটাক্ষ করেন এবং পাকিস্তানের ওয়াশিংটন ও বেইজিং এর সঙ্গে সমান্তরাল সম্পর্ক বজায় রাখার সক্ষমতা নিয়ে গর্ব প্রকাশ করেন। পাকিস্তানি সামরিক ওয়েবসাইটগুলো মুনিরের বক্তব্য উদ্ধৃত করে লিখেছে, দেশটির কূটনৈতিক ও নিরাপত্তাজনিত সাফল্য আল্লাহর রহমত, জাতীয় ঐক্য, দূরদর্শী নেতৃত্ব এবং সশস্ত্র বাহিনীর অতুলনীয় পেশাদারিত্বের ফল। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।